নমস্কার বন্ধুরা, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ভিশন 850 মডেলের পুট্টি স্প্রে মেশিন কী করে সার্ভিসিং করতে হয়। চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তারপরে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আরও অন্যভাবে সার্ভিসিং করা যায় সেটা আপনারা আমাকে সার্ভিসিং করবেন, আমি চেষ্টা করবো সেভাবে সার্ভিসিং করার। প্রথমে আমরা সেকশন পাইপটাকে খুলে নেব। এটা একটা নাটের সাহায্যে টাইট দেওয়া থাকে যে নাটটা করে সেকশন পাইপটাকে আস্তে টেনে খুলতে লাগবে। সেকশন পাইপটা অনেকদিন ধরে একবার খারাপ ছিল, খুলতে আমার খুব সমস্যা হচ্ছিল, একটা সময় লেগেছে খুলে নিলাম। তারপরে ড্রাইভের সাহায্যে আমরা যে অয়েল মানে তেল দেওয়ার জন্য যে জায়গাটা থাকে সেই জায়গাটায় খুলে নিচ্ছি। এরপরে আমাদের রেঞ্চের সাহায্যে আমরা শুরু করবো। এই মেশিনটা আমি এই প্রথম খুলে এটাকে সার্ভিসিং করছি। তো সার্ভিসিং আমার করার চিন্তা ভাবনা এই কারণে আসলো, এটাতে মানে পুট্টির কাজ আমার করতে পারছিলাম, মানে স্পিড হচ্ছিল না, তাতে মনে হচ্ছিল যে খুলে সার্ভিসিং করা উচিত। তো খোলার পরে বিশ্বাস করবে না যে আমার যা এক্সপিরিয়েন্সটা হলো, মনে হচ্ছিল যে এটা আরও আগে সার্ভিসিং করা আমার প্রয়োজন ছিল। ভেতরে প্রচণ্ড পুট্টি পেইন্ট জমেছিল। এখানে আমরা থিনার দিয়ে রাখলাম, কারণ এটা প্রচণ্ড হার্ড হয়ে গেছিলো। তারপরে আমরা ভেতরে যে নিচে যে সেকশনটা খুলে নিয়ে এরপরে আমরা লকটা খুলে নিচ্ছি। এই লকটা ঢিলা করে দিলে, আর এখানে যে স্প্রিংটা আছে ভেতরে একটা স্প্রিং আছে, স্প্রিংয়ের সাহায্যে খুব মানে সিম্পল হালকাভাবে লাগানো থাকে, যেটা আপনারা খুব সহজে খুলে এটাকে সার্ভিসিং করতে পারবেন। ঠিক আছে, কিছু টুলস লাগবে আপনাদের। যেরকম একটা স্প্রিংটাকে আগে নামিয়ে নিলাম, প্রথমে নামিয়ে এর ভিতরে একটা পিন থাকে, পিনটাকে বের করে দিলেই এটা খুলে যাবে। তারপরে এটা হাত দিয়ে আপনারা তুলতে পারবেন, খুব সহজেই খোলা যায়। আর দেখেন কি পরিমাণ আপনার দেখেন কি অবস্থা হয়েছিল, কি পরিমাণ আপনার নোংরা হয়েছে। এটা টোটালটা খুলেছি, পিস্টন, তারপরে সিলিন্ডার। এখানে যেটা আছে এটা হচ্ছে অয়েল সিলটা, যে সিল যেটাকে আমরা অয়েল সিল বলি। আমি তো অয়েল সিল বলি, এটা অন্য হয়তো কোনো নাম, আরো সুন্দর নাম আছে। কি নাম আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। কি পরিমাণে এখানে পেন জমেছে দেখতে পাচ্ছেন। এই যে ব্লু কালারটা দেখা যাচ্ছে, এটা আমি মেশিনটা আমার কিছুদিনের মধ্যে আমরা ঘরে একটা কাজ করেছিলাম, মোটামুটি 600 লিটারের মতো, 700-800 লিটারের মধ্যে আমাদের অ্যানামেলে কাজ ছিল। সেই অ্যানামেলে তো আমরা বুঝতে পারিনি যে প্রথম ছিল যে ওখানে একটু টাইট দিয়ে নিলে এই জিনিসটা হতো না, আমাদের বেস্ট হতো। My emotions in a healthy manner, and just become the right person that actually matters. Every day I drive my car to my little job, and I find some peace in the station আপনারা যারা এই মেশিন ব্যবহার করেন অবশ্যই মাথায় রাখবেন, যদি কাজ বেশি হয় তাহলে চেষ্টা করবেন। আর যখন কাজ করবেন একদম পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। ফুলটা আমার প্রচন্ড সমস্যা আছে, অনেক কষ্ট করে ফেলেছি আমি। পেইন্টিং কি অবস্থা চলেছে, আর এগুলো সব আপনারা থিনার ব্যবহার করবেন। আর এখানে আমি এশিয়ানের A1 থিনার ব্যবহার করেছিলাম, যদিও এটা দাপাটা ছিল, কিন্তু থিনারটা A1। আপনারাও A1 থিনারটা নিতে পারেন, নাহলে যে কোনো অপারে থিনার ব্যবহার করা আপনার পরিষ্কার সহজ হবে আর পরিষ্কার হবে। এখানে যে I'm so backwards and upside down. I'm such a clown, but I've got no frown on my lips.
to face. Why am I so freaking cute sometimes? দেখানো সম্ভব হয় না, এই কারণে এই মেশিনটা আমাদের সার্ভিসিং করতে তার জন্য 2 ঘন্টা সময় কারণে আপনাদের দেখাতে হবে না, তার জন্য কিছু কিছু জিনিস আমি স্কিপ করে নিই, যতটা সম্ভব সেটাকে স্পিড করে কিছুটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আপনারাও কি মানে মেশিনগুলো বুঝতে পারেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেক্সট টাইম আমার পিস্টনের যে সিলগুলো আছে সিলগুলো চলবে, সিলগুলো আমরা পাল্টাবো। মানে একটা খারাপ দুঃখের বিষয় যে সিলটা আমাদের এখানে বুঝতে সিলগুলো পাওয়া যায়, সিলটা ডিটেলস আমাদের বুঝতে থেকে অনলাইন অর্ডার করে আনতে। আর আপনারা যদি মেশিনটাকে যদি ঠিকঠাক সার্ভিসিং করেন তাহলে সিলটা নষ্ট হতে অনেকটা সময় লাগে। আমার সিলটা এত খারাপ হওয়ার মেনলি কারণ হচ্ছে যে আমি অনেক দিন পরে 1 বছর মোটামুটি আমার মেশিনটা কেনা হয়েছে 9 মাস পরে আমি এটা সার্ভিসিং করছি, যার কারণে মেশিনটা এতটা ড্যামেজ হয়েছে। সিলগুলো দেখেন, এই সিলগুলো এখন কেটে সুন্দর করে আবার ফিক্স করে দিয়ে বসছিল না জন্য এটাকে এখন আমরা চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর এখানে চাকুতে কেটে নিচ্ছি। এটা ঠিক করে লাগানোর পরে এখনো আমি পুটিটা টেস্ট করিনি, কালকে মানে আগামীকালকে যে নেক্সট ভিডিওতে আমি দেখি মানে আপনাদের শেয়ার করবো যে পুট্টিটা আমার কত সুন্দর বা কত স্মুথ ভাবে পুট্টির কাজটা আমি করতে পারছি। সিলটা খারাপ হয়ে গেছে, ঘন ঘন খুব পরিষ্কার করে রাখলে এতটা খারাপ হবে না। তার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যত ঘন ঘন পরিষ্কার করে রাখলে সার্ভিসিং করা যায়। সিলগুলোকে ভালো করে পরিষ্কার করে আবার সেটিং করে নিব। পরিষ্কার করে সেটিং করে নিচ্ছি। যারা এই মেশিনগুলো খুলবে সবসময় চেষ্টা করবে একটা মানে খোলার সময় একটা ভিডিও বানিয়ে রাখার, কারণ অনেক সময় হয়তো আপনি ভুলে গেলেন যে কীভাবে সেটিং করা ছিল। সেটিংটা ঠিকঠাক না হলে কিন্তু মেশিনটা মানে একটু প্রবলেম হবে। তার জন্য সবসময় ভিডিও কিংবা ছবি তুলে রাখবেন সেটিং করার সময়, সেটা আপনাদের কাজে লাগবে। এগুলোকে পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগেছে, যে পরিমাণে নোংরা ছিল তারপরে থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করার পরে যে আমি টেস্ট করেছিলাম আমার মানে কাজটা সাকসেসফুলি হয়েছে, সেটাও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর স্পেশালের সাথে কাজটা করছে মেশিনটা। এখন আগামীকালকে যখন আমি পুটি করতে শুরু করবো তখন বোঝা যাবে যে হ্যাঁ মেশিনটা এখন কতটা প্রেশার নিচ্ছে। আর এই এক্সপিরিয়েন্সটা মানে এত কনফিডেন্সের সাথে আমি করলাম কি করে, এর আগে যে আমার ভীষণ আলট্রা 900 মডেল মেশিনটা ছিল সেখানেও আমি এই পিস্টনটা মানে তখন আমি বাধ্যতামূলক খুলেছিলাম, কারণ পিস্টনটা আমার জাম হয়ে গিয়েছে, তার কারণে আমি খুলেছিলাম। সেই সূত্রে আমার সেই জন্য আমার মোটামুটি এটা খুলে লাগাতে কোনো সমস্যা হয়নি, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি। প্রথমবার যখন আমি খুলেছিলাম তখন তো সেটা খুলে সেটিং করতে আমার মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লেগে গেছে। যখনই খুলবেন একদম সুন্দর করে এটা পরিষ্কার করে তারপরে সেটিং
পরিষ্কার কত সুন্দর, মানে একদম নতুনের মতো লাগছে। তাহলে প্রথম টেস্ট হলো, দেখেন ভিডিও প্যাকেট লাগানো নেই, ক্যামেরা কানেক্ট করে দিই। কানেক্ট করে আমরা এখন গান দিয়ে মেশিন রেডি, দেখেন কুয়াশার মতো রয়েছে জলগুলো, কত প্রেশার এসব। টিপটা একটু জাম হয়ে গেছিল, সুন্দর কাজ হবে, মানে কত স্পিডে রয়েছে। তো আপনারা এইভাবে কাজটা দেখবেন, যদি অসুবিধা হয় আপনারা চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার। সকল পছন্দ করতে